আমি ড্রেস করো মনে রাখো কি ভালো না ভালো করিস জিতবে জিতবে আজকে আর্জেন্টিনা জিতবে। তুমি না ব্রাজিল সাপোর্টার? ব্রাজিল সাপোর্টার, কিন্তু আর্জেন্টিনা জিতলে। আজকে মজাদার রেসিপি হতে চলেছে, সেটা কি বলেন তো? বিফ বটি কাবাব। তা আজকে বানাবো বিফ বটি কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তা বিফ বটি কাবাব বানানোর জন্য আমি এইখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি এখন ছেঁচে নিব। আমি পুতা দিয়ে না, আমি হামানদিস্তার যে ইটা ওইটা দিয়েই ছেঁচবো। মাংসটা আমি কিভাবে ছেঁচি ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মাংসটা পুরো ছেঁচে নিয়েছি। এরপরে মশলা দিয়ে মাখাবো পুরো মাংসটা ছেঁচার পরে। আর এইভাবে মাংস ছেঁচে নিলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো পুরো মাংসের ভিতর ঢুকে যাবে। পুরো মাংসগুলো ছেঁচা হয়ে গিয়েছে, এখন মেরিনেট করে নিব। সব মশলা দিয়ে মেরিনেট করে নিব। বিফ বটি কাবাব বানানোর জন্য আমি এই যে মাংসটা ছেঁচে নিয়েছি, এখন সব মশলা দিয়ে মেরিনেশন করে নিব। মেরিনেট করার জন্য ফার্স্টে আমি দিব লেবুর রস 1 ছিলকে। একটা লেবুর 2 পিস দিয়ে দিলাম, আর 1 পিস রেখে দিলাম। লেবু রস দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যেটা দিব সেটা হলো টক দই। টক দইটা জমাট ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, এই জন্য সমস্যা নেই। কারণ মাংসটা আমি এখন মেরিনেট করে সারা রাত ফ্রিজে রাখবো এবং কালকে ভাজবো। এটার সাথে দিব আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা। আর গুঁড়ো মশলার ভিতরে থাকবে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এটা চাট মশলা। এরপরে যেটা দিব সয়া সস। এটার সাথে আমি সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিব। এখন মাংসটা মেরিনেট করে নিব। এভাবে একবার হলো বাসায় বিফ বটি কাবাব বানিয়ে খাবেন আর আপুরে কমেন্টস করবেন কেমন হয়েছে। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটা মেরিনেট করে আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। তা আমি ডিপ ফ্রিজে রাখবো না, আমি নর্মাল ফ্রিজে রাখবো। আজকে সারা রাত নর্মাল ফ্রিজে রাখবো, কালকে ভেজে নিব। মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন
নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব। বিফ কাবাব বানানোর জন্য চুলায় ফ্রাই প্যানের পাতিলে বসিয়ে দিলাম। এটার সাথে দিয়েছি সরিষার তেল। এখন মাংসটা দিয়ে দিব। বিফ কাবাব বানানোর জন্য পুরো মাংসটাই এই যে পাতিলে দিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো করে ভাজা হয় এবং সেদ্ধ হয় মাংসটা। ফাইনালি বিফ বটি কাবাব কিন্তু হয়েই যাচ্ছে, আর 2 থেকে 3 মিনিট হইলেই হয়ে যাবে। আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। কাবাবটা কিন্তু হয়েই গেল। কে কে আমার মতো এভাবে কাবাব খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ড্রেস করো মনে আছে ভালো না ভালো করিস Tiga sini sudah. Argentina. Gimana? জিতবে আজকে আর্জেন্টিনা জিতবে। তুমি না ব্রাজিল সাপোর্টার? ব্রাজিল সাপোর্টার, কিন্তু আর্জেন্টিনা জিতলে